ভালো লেগেছে। আমরা তো বুবলি আপুর জন্যই দেখতে আসছি, তো উনি নেই, অবশ্য সবাই আসছে, নাজিফা তুষি, তারপর রায়হান রাফি সবাই আসছে, কিন্তু আমরা উনাকে দেখতে পারলে বেশি খুশি হতাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, তবে চঞ্চলের শাস্তিটা হলে আরো বেশি বেটার হতো। সেম 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 কমেন্ট। মুভিটার স্টোরিটা পূরণ হলে ভালো হতো। অনেক সুন্দর ছিল, ভালো ছিল, ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে ভালো ছিল, হ্যাপি এন্ডিং ছিল। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, বেস্ট একটা সিনেমা, অনেক ডিফারেন্ট ছিল, এই ধরনের মুভি আরও হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। চমৎকার মুভি ছিল, ফ্যাবুলাস। চমৎকার ইন্টারেস্টিং প্লট ছিল। থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার একটা স্টোরিকে এত সুন্দরভাবে মাল্টিপল ভার্স থেকে যে সে পোর্ট্রে করছে, রিয়েলি প্রাউড অফ রায়হান রাফি অ্যান্ড অ্যামেজিং অ্যাক্টিং বাই তুষি অ্যান্ড চঞ্চল চৌধুরী অ্যান্ড দ্য গাই ওয়াজ টু গুড। থ্যাংক ইউ সো মাচ। সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আমি এখন পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেশার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই 3টার পরিবর্তে এই প্রেশার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির ব্রেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। অসাধারণ ছিল ছবিটা, কিন্তু আমার কিছু মানে অশ্লীল দৃশ্য ছিল, সেগুলো একটু ভালো লাগেনি আসলে। একটু বেশি ছিল যে দৃশ্যগুলো, তো যদি এগুলো ওভারকাম করতে পারে তাহলে ওটা একটা মানে খুব ভালো একটা ছবি, এটা খুব ভালো লেগেছে। ভাই কেমন ছিল? এই মুভিটা দেখে আমার অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল তুষি আপু। তুষি আপুর আমি মানে অনেক ভালো অ্যাক্টিং, মানে আমার তার সাথে আমি লাস্টে যে হাত মিলাইতে পারছি, অনেক খুশি হয়েছি আমি। থ্যাংকস। কেমন ছিল? অসাধারণ ছিল আর অনেক ইমার্সিভ ছিল। বাংলাদেশে এরকম মুভি আসলে আমি এত দেখি নাই, আমার কাছে অনেক ভালো লাগছে। সলিড 8 আউট। কি বলবেন? সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। সিনেমা কেমন ছিল? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর লাস্টে সব অ্যাক্ট্রেসকে দেখে তো মানে কী করে বুঝতে পারছিল, খুবই ভালো লেগেছে। বেশ ভিন্নধর্মী ছিল, অনেক ভালো লেগেছে। ভাই কি বলবেন সিনেমা নিয়ে? আমি যদি ছোট্ট করে বলি তাহলে এটা একটা কোনো গল্প না, এটা সমষ্টিগত গল্পের একটা ধারাবাহিকতা দেখলাম আমরা, এবং আমরা একটা মাস্টারপিস হয়ে থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে কেউ অভিনয় করে না, টোটালি ছিল প্র্যাকটিক্যাল। মানে একটা মুভিতে যত ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার সব ছিল, অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি, এভরিথিং ওয়াজ বেস্ট। ফার্স্ট ফিমেল গেজ থেকেই ফার্স্ট একটা সুপার ডুপার ব্লকবাস্টার দেখলাম ঈদের জন্য, এটা খুব ডিফারেন্ট, এটা আগে দেখি নাই। আর মুভিটা বেশ লেন্দি ছিল অ্যান্ড লাইক সব কিছুই ছিল, লাস্টের দিকে একটা রোলার কোস্টার ছিল ইমোশন। মুভিটা খুবই ভালো ছিল, থ্রিল ছিল, কমেডি ছিল, আর মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে মুভিটা খুবই ভালো ছিল। ভালো ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, বড় কিছু নাই। পাখির অভিনয়টা এক্সেলেন্ট ছিল, খুবই ভালো। কেমন ছিল? ছবিটা ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। কিছু বলবেন? রায়হান রাফির জন্যই শুধু আসলাম, অ্যান্ড ইট ওয়াজ সো ডিফারেন্ট জনরা। হ্যাঁ, অনেক ভালো লাগছে, একটু ভিন্ন মাত্রার ছবি ছিল, আর লাস্টে আর্টিস্ট আছে, ওটা ভালো লাগছে, মানে রিয়েলি এনজয়েবল। খুবই মজা লেগেছে, কাজদের দেখতে পেরেছি, এটাও দেখতে খুব ভালো লেগেছে। কি বলবেন? একদম একটা অন্যরকম ছবি, রিয়েলি সাংঘাতিক ভালো একটা ছবি। ইচ্ছা করলেই মেয়েরা ভালো থাকতে পারে না, পুরুষদের জন্য। মানে বাস্তব- দ্বিতীয়ত বাস্তবধর্মী ছবি, দ্বিতীয়ত টাকা পয়সার যে দরকার, এটা বেশি প্রমাণ দেখা গেছে। থ্যাংক ইউ। যেটা অনেক খারাপ হয়েছে।